দীর্ঘ 17 বছর ধরে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নেই বাংলাদেশ। মাঝে অনেকগুলো বছর বাছাই পর্ব শেষে সুপার 10-এ মূল পর্বে জায়গা করে নিয়েছিল, তবে সেখানেও স্মৃতিগুলি খুব একটা সুখকর না। মোটা দাগে হিসেব করলে গ্রুপ পর্ব পার করাই হয়নি বাংলাদেশের। সেদিক থেকে এবারের বিশ্বকাপে এই সুযোগ আছে বেশ ভালোভাবেই। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর সুবাদে সুবিধাজনক অবস্থানে ছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সহজ হতো সমীকরণ, তবে 4 রানে হারে সেখানে ছেদ পড়েছে। এরপরেও সুপার 8-এ যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের, সেই জন্য গাণিতিক হিসাবের জন্য লম্বা পথ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। আজ রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে যা শুরু হবে। ডাচদের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হবে 4, আর যেহেতু শ্রীলঙ্কার এই পয়েন্ট অর্জন করা আর কোনোভাবেই সম্ভব না, তাই তারা বাদ পড়ে যাবে। একই কথা নেদারল্যান্ডসের জয়ের বেলায়ও প্রযোজ্য, যার অর্থ বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ পরিত্যক্ত না হলে বাদ শ্রীলঙ্কা। ডি গ্রুপে আগেই দক্ষিণ আফ্রিকা নিজেদের জায়গা করে নিয়েছে সুপার 8 পর্বে। শ্রীলঙ্কা বাদ পড়ে গেলে বাকি একটি স্পটের জন্য লড়াই করবে 3 দল, নেদারল্যান্ডস, নেপাল এবং বাংলাদেশ। আর ক্রিকেটের অভিজ্ঞতার বিবেচনা এখানে বাংলাদেশের সম্ভাবনাই থাকছে সবচেয়ে বেশি। ধরে নেওয়া যাক বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জয় পেয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট 4, নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 2 আর নেপালের 1। এমন অবস্থায় শেষ ম্যাচে টাইগাররা নেপালের বিপক্ষে জয় পেলেই হবে, বাড়তি কোনো হিসেব নিকেশের প্রয়োজন হবে না। তবে বাংলাদেশ যদি হেরে যায় সেক্ষেত্রে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 4, বাংলাদেশের হবে 2। এমন অবস্থায় টাইগাররা অবশ্যই গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততে হবে, আর ব্যবধান হতে হবে বড়, কারণ নেট রান রেটের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। সেই সঙ্গে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের ম্যাচে লঙ্কানদের জয় প্রার্থনা করতে হবে। তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 3, নেদারল্যান্ডস আটকে থাকবে 4 পয়েন্ট নিয়ে, আর বাংলাদেশের হবে 4 পয়েন্ট। এমন অবস্থায় নেট রান রেটের ভিত্তিতে সুপার 8-এ যেতে হবে টাইগারদের, যার অর্থ বাংলাদেশের কাছে 2 ম্যাচই জয় দরকার। একটি ম্যাচও হারলে আসবে রান রেটের মারপ্যাচ। নাজমুল হোসেন শান্তর দল নিশ্চিতভাবে হাঁটতে চাইবেন না সেই পথে।